আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিও জব নিউজ 24 পক্ষ থেকে সকলকে স্বাগত। সরকারি ব্যবস্থাপনায় বৈষয়িকের মাধ্যমে রাশিয়াতে নিয়োগ প্রায় বিনা খরচে সরকারিভাবে কিন্তু এখানে আপনারা রাশিয়াতে যেতে পারবেন। এখানে কনস্ট্রাকশন লেবার পদে কিন্তু এখানে লোক নিয়োগ হবে। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে এবং এখানে সুযোগ সুবিধা এবং আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ দিয়ে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো মূল ভিডিও শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 14/8/2025 এবং বৈষয়িকের মাধ্যমে এখানে নিয়োগ হবে এবং এখানে প্রায় বিনা খরচে যেতে পারবেন আপনারা। এখানে যে পদে লোক নিয়োগ হবে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন হেল্পার, অর্থাৎ কনস্ট্রাকশনের যে সহকারী সেই হেল্পার পদে লোক নিয়োগ হবে। আর এখানে পদসংখ্যা হচ্ছে 5 জন এবং এখানে আপনারা প্রতি ঘন্টা প্রতি বেতন পেয়ে যাবেন ঘন্টা প্রতি $1.50 অর্থাৎ প্রতি ঘন্টা 200 টাকা হারে আপনারা বেতন পেয়ে যাবেন। আগ্রহ প্রার্থীকে গ্যাস অথবা তেল উত্তোলন অথবা পরিশোধন কোম্পানিতে কনস্ট্রাকশন হেল্পার হিসেবে দেশের বিদেশি অথবা বাস্তব কাজ সম্পন্নদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শর্তাবলী। প্রার্থীর অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে, রাশিয়া ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে, সংশ্লিষ্ট কাজে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে, প্রার্থীর বয়স অবশ্যই 22 থেকে 35-এর মধ্যে হতে হবে, চাকরির চুক্তি 1 বছর নবায়নযোগ্য অর্থাৎ ভবিষ্যতের মেয়াদটি বাড়াতে পারবেন, শিক্ষানবিষ্কার হচ্ছে 3 মাস, প্রয়োজনীয় আসবাবপত্র থাকা খাওয়া আহার কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই গ্যাস তেল প্যান্ট কোম্পানিতে সংশ্লিষ্ট কাজে কাজ করার বৈধ অভিজ্ঞতার সনদ দাখিল করতে হবে, যা পরবর্তীতে যাচাই করা হবে। প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে। অন্য শর্ত রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এখানে কাজের সময় হিসাব দেখতে পাচ্ছেন সোম থেকে শনিবার 10 ঘন্টা সময় এবং এখানে পরিশোধিত বেতন হচ্ছে 11 ঘন্টার জন্য। সাধারণত কর্মঘণ্টা 8 ঘন্টা এবং 2 ঘন্টা ওভার টাইম মূল বেতনের 1.5 গুণ হারে প্রদান করা হবে এবং রবিবার ছুটির দিন কাজের সময় হচ্ছে 8 ঘন্টা এবং পরিশোধিত বেতন হচ্ছে 16 ঘন্টার জন্য। ছুটির দিন কাজ করলে মূল বেতনের 2 গুণ হারে প্রদান করা হবে, অর্থাৎ ছুটির দিন যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা 8 ঘন্টার যে বেতন পেতেন তার ডাবল বেতন পাবেন, 16 ঘন্টার বেতন পাবেন। এবং রবিবার ছুটির দিন এবং ছুটির দিন কিন্তু আপনারা যদি কাজ করেন সেখানে কিন্তু ডাবল বেতন পেয়ে যাবেন, সেখানে কিন্তু এদিকে এখানে বলা রয়েছে। ছুটির দিন কাজ না করলে শুধুমাত্র সাধারণ কর্মঘণ্টা ও সাধারণ হারে বেতন পাবেন, অর্থাৎ ছুটির দিন আপনারা যদি কাজ নাও করেন তাও 8 ঘন্টার কিন্তু এখানে বেতন পেয়ে যাবেন আপনারা। এছাড়া এখানে আবেদনের পদ্ধতিও আছে, সে সম্পর্কে আমি এখন আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। অন্য শর্তাবলী দেখতে পাচ্ছেন, নির্বাচিত প্রার্থীদের বয়সিলের নির্ধারিত সার্ভিস চার্জ 56,350 টাকা আর স্বাস্থ্য পরীক্ষা বা 2,000 টাকা সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারে প্রদান করতে হবে। এছাড়া বিশেষ স্ট্যাম্পিংয়ের জন্য রাশিয়া দূতাবাস ঢাকা কর্তৃক নির্ধারিত ফি সহ আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত লিঙ্কে সকল তথ্যাদি পূরণপূর্বক ইংরেজি 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, ট্রেনিং সনদ, পাসপোর্টের রঙিন কপি PDF ফাইল করে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ধাপে আপলোড পার্সোনাল সিভিতে অবশ্যইভাবে আপলোড করতে হবে, অর্থাৎ আপনাদের যে 1 কপি ইংরেজি জীবন বৃত্তান্ত এবং অভিজ্ঞতার সনদ সেটি কিন্তু পাসপোর্টের রঙিন কপি এই 3টি কিন্তু PDF করে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে ধাপ আছে সেই ধাপে কিন্তু এটি আপলোড করতে হবে। আগামী 16/8/2025 তারিখ মধ্যে প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ করা হলো। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ 100 টাকা চার্জ পরিশোধ করতে হবে। চূড়ান্ত হয়ে নির্বাচিত প্রার্থীর শর্টটির উপর RPL উত্তীর্ণ সনদ আবশ্যক। উল্লেখ্য, ইনভাইটেশন লেটার, ভিসা, ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থী রাশিয়া গমনে অনীহা প্রকাশ করলে ওয়েবসাইটে দাখিলকৃত পে অর্ডারটি বাজেয়াপ্ত করা হবে। চূড়ান্ত হয়ে নির্বাচিত কর্মীদের রাশিয়া গমনের পর রাশিয়ান ভাষার পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। অনুত্তীর্ণ প্রার্থীদের রাশিয়া আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তো নিয়োগ বিধি সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য PDFটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনার PDFটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না বুঝতে থাকেন। এছাড়া আপনারা অনলাইনে brms.boesl.gov.bd, আমি আবার বলছি brms.boesl.gov.bd থেকে সার্চ দিলেই আপনারা আবেদনের যে ফর্ম সেই ফর্মটি পেয়ে যাবেন, সেখানে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে,
সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয়। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।